আসসালামু আলাইকুম। পরশমনিস কিচেন অ্যান্ড বেকস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি ফিশ স্প্রিং রোল। তাহলে ফিরছি ইন্ট্রোর পর। প্রথমে আমি একটি বলে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা মাছ দিয়ে দেব। মাছগুলোকে আমি একটু কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোকেও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখন আমি আগে থেকে গরম পানি দিয়ে একটা আটার ডো বানিয়ে নিয়েছি এবং একটা বড় দেখে রুটি বানিয়ে নিয়েছি। এই রুটির মাঝখানে আমি এই মাছের পুরটা দিয়ে চারো সাইডে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে এখন আমি এই রুটিটাকে রোল আকারে পেঁচিয়ে নেব। রোলটা ভালো করে পেঁচানো হয়ে গেলে এই লাস্টের অংশটা আমি আটার সাথে ভালো করে লাগিয়ে নেব। ভালো করে লাগানো হয়ে গেলে এখন আমি একটা ছুরির সাহায্যে এই রোলটাকে আড়াআড়ি করে কেটে নেব। আপনারা চাইলে গোল আকারেও কেটে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ভেতরটা একদম সমান হয়েছে। সবগুলো কাটা হয়ে গেলে একইভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নেব। এখন চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে দেব। এখন অপর পাশে আমি এই স্প্রিং রোলগুলোকে প্রথমে ডিমের মধ্যে ভালো করে লাগিয়ে নেব। তারপর ডিম থেকে তুলে ব্রেডক্রাম্বের মধ্যে ভালো করে কোট করে নেব। ব্রেডক্রাম্বের মধ্যে ভালো করে কোট করা হয়ে গেলে এখন আমি এই স্প্রিং রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে তেলের গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখতে হবে, না হয় এই স্প্রিং রোলগুলো কিন্তু পুড়ে যেতে পারে। এখন সবগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে নামিয়েই গরম গরম পরিবেশন করুন স্প্রিং ফিশ রোল। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন।